যে এক বছরে আপনার যে টাকাটা দাঁড়াবে সেই টাকাটা হিসাব করে আপনার খামার থেকে যে বাচ্চাগুলো আসে বা দুধ আসে তাতে কি হিসাব করে কি আপনার লাভে আছে না লসে আছে? একেবারে কোনো লস হয় না, কিন্তু ঘটনা হলো খুব হাই ফাই লাভ হবে তাও হবে না। তারপরে যারা নেশাগ্রস্ত হতাশগ্রস্ত বইয়ের বোঝা সমাজের বোঝা মা বাবার বোঝা সেই লোকগুলো যদি একটা দুটা করে গরু দিয়ে শুরু করে খামার করতে পারে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন? ওরা খামার করতে পারবে, কিন্তু এইরকম আমার মতো ধৈর্য নিতে হবে, শ্রম দিতে হবে। আমার এখানে একটা কামলা দিনমান লাগে, এই কাজটা আমি করি এবং আমার বাড়িয়ালি করে। আচ্ছা, বুঝলেন? আর প্রতিদিন যদি আমি কামলা খাটাই তাহলে একটা কামলার ডিমেন্ট হচ্ছে 15,000 টাকা মাসে। খাওয়া আছে প্রায় 18-20,000 টাকা। তাহলে তো আমার এই গরু বেচেও হবে না। সেই দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যারা শুরু করছি। দিনাজপুর দেশে ঘোড়াঘাট পৌরসভা এসকে বাজার গ্রামে আমার রুল আমিন ভাইয়ের নামে বয়স্ক এক বয়োজ্যেষ্ঠ ভাই খামার করছে। আমি যতটুকু তথ্য জানলাম তার 12টি গরু আছে। সে 12টি গরুর মধ্যে কোন কোন জাতের গরু এবং গাভিনা সার বা কোন শ্রেণীর গরু নিয়ে সে খামার করতেছে এবং কতদিন ধরে সেই খামারের সাথে যুক্ত আছে, তার বিভিন্ন ব্যবস্থাপনা, রোগ শোক, চিকিৎসা, খাদ্য এবং সে খামার করে কতটুকু লাভবান হয়েছে এবং লাভে আছে না লসে আছে। ঈদ পরবর্তী সময়ে নতুন একটি খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হলাম। দেখি আমি তথ্যটা কি নিতে পারি আপনাদের জানাবো, সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানকার ঠিকানাটা বলেন তো দেখি শুনি। আমার ঘোড়াঘাট থানা, জেলা দিনাজপুর, গ্রাম এসকে বাজার। আচ্ছা, যাই হোক, তো আমি যতটুকু জানলাম আপনার ছেলের মুখে যে আপনি 12টি গরু নিয়ে খামার দীর্ঘদিন ধরে শুরু করছেন। জি। তো সেই 12টি গরু কোন কোন জাতের গরু এবং কতদিন ধরে এই খামারটা করতেছে এবং খামার করে আপনি কতটুকু লাভবান হয়েছেন এবং কেন খামার করতেছেন? বর্তমান বাজারে প্রতিটা জিনিসের দাম বেশি। আমি বিভিন্ন খামারে যে তথ্যগুলো তুলে ধরি সেখানে তাদের প্রত্যেকটা লোকেরই অবজেকশন যে বর্তমান বাজার দ্রব্যমূল্যের দাম বেশি, খামার করে আমরা লসে আছি, খুব একটা লাভে নেই। তা আমি আপনার ছেলের মুখে যেটা শুনলাম যে আপনি দীর্ঘদিন ধরে এই খামারের সাথে যুক্ত আছেন, আপনার মুখের এই তথ্যগুলো শুনে কেন খামার করতেছেন, কতদিন ধরে করতেছেন, কত টাকা আপনার রুজি হলো বা লাভ লোকসান, কোন কোন জাতের গরু দিয়ে খামার করলেন, বা আপনি এই ক্যামেরার সামনে সারা বিশ্বের এই মানুষগুলো যারা খামার প্রেমী গরু প্রেমী মানুষগুলো আপনার আমার কথাগুলো শুনবে, মূল্যবান কথাগুলো আপনার তথ্য আকারে বলেন এবং শুনবো। তার আগে আমরা জানি যে আপনি কোন গরু দিয়ে শুরু করলেন, কতদিন ধরে শুরু করলেন, সেই তথ্যগুলো আমরা দর্শকের জানাবো। আমি প্রথম কোন গরু দিয়ে, কোন জাতের গরু দিয়ে শুরু করছিলেন? আমরা হাঁটতে হাঁটতে গল্প করি। পহেলাতে শুরু করছিলাম তো আমি দেশি গরু, তাই না? সেই গরুটার মূল্য কত টাকা ছিল? গুগলের মূল্য ছিল হয়তো 1,10,20 এরকম না? আচ্ছা, আপনি সামনের দিকে হন। সেখান থেকেই আপনার শুরু? যে ওখান থেকে আমার শুরু। একটি গরু না দুইটি গরু ছিল তখন? না, তখন আমার অনেক গরু ছিল, প্রায় 30-32 গরু। আচ্ছা, তখন হয়তো দেশি গরুরই বেশি প্রচলন ছিল। ধীরে ধীরে এই আপনি এই যে এই ধরনের উন্নত জাতের গরুর চিন্তা ভাবনা কতদিন পরে করলেন? এটা আমি করলাম 8-10 সাল থেকে, এই বিদেশি গরুর চিন্তাধারা করলাম। আচ্ছা, কি জন্য যে রাখাল পাখাল আর পাইলেন না, আমি নিজে শ্রম দেই। আচ্ছা, এখন ওই মাঠের গরু তো আমার দ্বারা হবে না, তো ওই জন্য আমি দেশি গরুগুলো ধীরে ধীরে কমে দিয়ে এদের উন্নত জাতের গরু দিয়ে শুরু করলেন। আচ্ছা, যদি শুরু করে থাকেন তাহলে আপনার সেই শুরুর গরুটা তার এখন নাই? শুরুর গরুগুলো আছে। জি। আচ্ছা, যাই, এই গরুটা কোথা থেকে আসলো আমরা দেখি। দর্শক একটা কথা বলে রাখি, শুরুর গরু। হ্যাঁ, একটু এই ঘরে একটু আলোর সমস্যা আছে, হয়তো বা ভিডিওটা ঘোলা হলে মাফ করবেন, বিভিন্ন কমেন্টস, খারাপ কমেন্টস লিখবেন না, আমি আগে মাপ চাই নিলাম। তো এই গরুটা কোথা থেকে আসলো এবং এটার বয়স কি এবং কয়টা বিয়ান দিয়েছে, কয় কেজি দুধ হয়? 7-8 কেজি করে দুধ হয়। 7-8 কেজি করে দুধে। বয়স কি এটা এখন? জোয়ান। কয়টা বাচ্চা দিছে? 7টা বাচ্চা দিছে। 7টা বাচ্চা। সেই বাচ্চাগুলো আপাতত নাই তো? না, বাচ্চা আমি বিক্রি সব বিক্রি। এক একটা করে কত করে বিক্রি করছে সেই বাচ্চাগুলো? আমি লক্ষ টাকার নিচে বেশি না। এটা তো খুব ভালো উন্নত মানের গরু এবং সুস্বাস্থ্যের অধিকারী। এটা গরুটা কোথা থেকে আসলো আপনার? এটা আমার কেনা গরু। কতদিন আগে কিনছেন, কত টাকা? এটা আমি মনে হয় যে কিনছিলাম, অতনিক তো খেয়াল থাকে না। আচ্ছা, যাই হোক, তারপর 18 সালে কেনা। 18 সালে। এটা এখানে আসার পরে কতটা বাচ্চা দিল ভাইয়া? এখানে আসার পরে বাচ্চা দিল 4টা। কোন কোন জাতের বাচ্চা সেগুলো? এর বাচ্চা তো বর্তমানে নাই, সব বিক্রি হয়? সব বিক্রি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এটা কি প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট।
এটা কতদিন বয়স, এটা প্রেগনেন্টের বয়স? এর প্রেগনেন্টের বয়স বোধহয় মাস 5 হচ্ছে। মাস 5। এটা কত কেজি দুধ হয়? এটা এরকম 10-12 কেজি দুধ। দর্শক দেখেন, সুস্বাস্থ্য অধিকারী গোটের দুধ উনি বলতেছে 10-12 কেজি ওজনের দুধ হয়। গোয়ালের মধ্যে হ্যাঁ। এই জাতের একটা গরু, হ্যাঁ, যে যার কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই, তাই না? আচ্ছা, খানা দানা ঠিক মতোই খায়। হ্যাঁ, খানা দানা। এটা তো বড় বড় জাতের গরু। হ্যাঁ, এই এটা গরুটা বড় কোথা থেকে জাতের আসলো বড় ভাই? এটা কোন জাতের গরু? এটা ফিজিয়াম না? এটা না, এটা এটা ঝামেলা আছে নাকি? না, ঝামেলা নাই, এটা ফিজিয়ামি। কিন্তু মিশাল আছে নাকি? মিশাল, একটা জাত মিশাল আছে। আচ্ছা, একটা জাত। আমি গরুটা দামি গরু। দামি, আমি দেখে টের পেয়েছি যে একটু ঝামেলা আছে। হ্যাঁ। তো যাই হোক, এটার বয়স কি? এটাও জুয়ান। এটা কতটা বিয়ান দিয়েছে আপনার বাসায়? এটা কেবল 3 বিয়ান। 3 বিয়ান দিয়েছে। বাচ্চাগুলা আমি বিক্রি করে দেই, একটা কেবল আছে। আচ্ছা, এটা আছে না? মাছের দেখো তো, এই যে প্রিয় দর্শক, 3টা বাচ্চা দিয়েছে, 2টা বিক্রি হয়ে গেছে, আর এই বাচ্চাটা অবশিষ্ট আছে। আচ্ছা, ধন্যবাদ। পরে আমরা বাকিগুলো জানবো। আচ্ছা, এই গোটা কোথা থেকে আসলো? আস্তে আস্তে আচ্ছা, আমরা দূরে থেকেই করি। এই গোটা কোথা থেকে আসলো? এই গরুটার মা আমি ওই মাঝখান থেকে খরিদ করছিলাম। আচ্ছা, মাছখান থেকে না? জি। আচ্ছা, এর মার দুধ ছিল আপনার 20 থেকে 22 কেজি। 22 কেজি এর মার দুধ। আচ্ছা। ওই গরুটা আমি কিছুদিন পারলাম আর কি। অনেক দুধালা গরু তো। আচ্ছা। ওর উঠতে বসতে কষ্ট হয়। উঠতে পারে না, বসতে পারে না। আমি দেখে শুনে করলাম যে এতগুলো টাকার গরু এভাবে নষ্ট না করে বিক্রি করে দিলেন? না, বিক্রি করিনি আমি। কুরবানি দিয়ে দিই। আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন, তাই না? তো সেই সূত্রে এটা আসা। তো এটা কি ওরই বাচ্চা? আচ্ছা, এটা কতটা বাচ্চা দিছে? এও 3টে বাচ্চা দিল। তার মধ্যে 2টা বিক্রি হচ্ছে, একটা আছে। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার বিক্রিটাই বেশি আর রাখছেন কম, তাই না? এটা কি শাইওয়াল? হ্যাঁ, এটা শাইওয়াল। এটার বয়স কি এবং কতটা? এটা কেবল 6 দাঁত। 6 দাঁত। কতটা বাচ্চা দিছে? এর বাচ্চা 3টে। এই বাচ্চাও 3টে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ও দর্শক, ওই গরুটা 3টে বাচ্চা দিয়েছে, বিক্রি হয়ে গেছে। ওর পেটের বাচ্চা। আর ওই শাইওয়ালের বাচ্চা, এটা কি ক্রস? এটা কি এরিয়া না দামুর? না, দামুর। আচ্ছা, ওই বাচ্চাটা কত থেকে আসলো? ওই যে ওর বাচ্চা, এই যে বুড়ো বয়স্ক গরু। হ্যাঁ। আচ্ছা, রুহুল ভাই, আমি আপনার গরুর জাতমানগুলো জানলাম, কতদিন ধরে কিভাবে আসলো, এই বিভিন্ন তথ্যগুলো আপনি দিলেন। মূল তথ্য হলো কি, যে গরুগুলো খাদ্য, এই খাদ্যগুলো আপনি কিভাবে খাওয়ান এবং কি কি খাবার খাওয়ান? খাদ্যগুলো খাওয়াই আমি ওই ফিট ভুসি। জি। কি ফিট? নারিশ? না, আমি খাওয়া কাজী। আচ্ছা, ভুসি একটা গরুকে দিনে কয়বার দেন খাবার? 2 বার খাবার দেয়। আগে দিচ্ছিলাম 3 বার। এখন 2 বার। তাতে আমার ব্যাপারটা টাইম কোনটা এটা মেইনটেনেন্স করেন? সকাল 8টা? এই সকাল 8টায় একবার, তারপরে বিকেল 4টায় একবার। 4টায়। একটা গরুতে আপনাদের গরুগুলোর ওইটা বাদ দিলে এই গরুগুলো বডি ভালো, তাই খাবার ওজন কতগুলো? একটা টাইমে কয় কেজি খাবার দেন ভুসি এবং ফিড মিলে? ভুসি কম করে হলেও 2 কেজি থাকে। 2 কেজি এক টাইমে? আর ফিড 1 কেজি পরিমাণ হয় না আর কি। আচ্ছা, যাক, এভারেজ 1 কেজি 3 কেজি। 3 কেজিতে আপনার পার হেটে কত আসতেছে? 1 কেজিতে কত আসতেছে? 150 টাকা পড়ে ফিটে এবং ভুসি মিলে এক টাইমে? না, 150 টাকা পড়বে না, কিছু কম পড়বে। আর সারাদিনে কত পড়ে? সারাদিনে একটা গরু প্রায় 300, আপনার হচ্ছে যা 300 পার, 300 টাকা। খড় অন্য ঘাস টাস মিলে 300 পার, এভারেজ আমরা 300 কমটাই 300 টাকা ধরে না। 300 টাকা। তাহলে আপনার গরু কয়টা আছে? আমার গরু আছে 8টা। 8টার মধ্যে ছোট আছে, এতগুলো বাদ দিলাম। তাহলে আমরা 3টে মিলে একটা ধরি, তাহলে কটা হয়? 7টা ধরি। 7টা। তাহলে 3 সাথে 2100 টাকা ডেইলি আপনার যায় নাকি? জি। 2100 টাকা যদি ডেইলি যায়, তাহলে আপনি মাসে, দিনে, মাসে, বছরে হিসেব করে যে টাকাটা হয়, তা আপনার এই গাভীগুলো থেকে দুধ তো তেমন এখন পাচ্ছেন না। এখন দুধ তো দামি, তাই না? তাহলে আপনার এভারেজ যদি আপনি দিন থেকে শুরু করে মাস থেকে হিসেব করে বছরে যা আপনার যে এই যে 2100 টাকা কম বেশি হতেই পারে, তাই না? কমও যাওয়ার পরে বেশিও যাওয়ার পরে, তা আপনি এই টাকাটা মেকআপ কিভাবে দেন? লাভ কোথায় আপনার? আমার তো কোনো লাভ দেখিনি আমি। লাভ মানে আপনি 2100 টাকা যদি আপনি 1 বছরে হিসাব করে দেখেন, যে 1 বছরে আপনার যে টাকাটা দাঁড়াবে, সেই টাকাটা হিসাব করে আপনার খামার থেকে যে বাচ্চাগুলো আসে বা দুধ আসে, তা থেকে হিসাব করে কি আপনার লাভে আছে না লসে আছে? একেবারে কোনো লস হয় না, কিন্তু ঘটনা হলো খুব হাই ফাই লাভ হবে তাও হবে না। তবে লস হবে না, লাভ হবে, সামান্য কিছু হবে। সেই লাভটা কোথা থেকে? দুধ থেকে না বাছুর? না, বাছুর থেকে। তারপরেও আনুমানিক বছরে আপনার কত টাকা ইনকাম হতে পারে? আমি এভারেজ একটা হিসাব করছি যে 2-2.5-3 লক্ষ টাকা আমার
টেকে বছরে? বছর। আচ্ছা, তাহলে বছরে যদি 3 লক্ষ টাকা আপনার টেকে, তাহলে 3 লক্ষ টাকা যদি কোনো মুসিবত না যায় 3 লক্ষ টাকা যদি 12 ভাগ করে, তাহলে কত করে মাস পড়ে? ভাই হিসাব করতে 3 লক্ষ টাকা 12 ভাগ করতো 25 করে আসে নাকি? যাই হোক, 3 লক্ষ টাকা ভাগ করে আমরা মাসে যে টাকাটা পাবো, তাহলে একটা লোক যে বেকার ঘরে যারা যুবক সমাজ আছে, এই যে মানে 4 হোটেলে বসে থাকে, নেতাদের পিছনে ঘোরে, যারা নেশাগ্রস্ত, হতাশগ্রস্ত, বইয়ের বোঝা, সমাজের বোঝা, মা বাবার বোঝা, সেই লোকগুলো যদি 1-2টা করে গরু দিয়ে শুরু করে খামার করতে পারে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন? ওরা খামার করতে পারবে, কিন্তু এইরকম আমার মতো ধৈর্য নিতে হবে, শ্রম দিতে হবে। আমার এখানে একটা কামলা দিনমান লাগে, এই কাজটা আমি করি এবং আমার বাড়িয়ালি করে। আচ্ছা, বুঝলেন? আর প্রতিদিন যদি আমি কামলা খাটাই, তাহলে একটা কামলার ডিমেন্ট হচ্ছে 15,000 টাকা মাসে। খাওয়া আছে প্রায় 18-20 হাজার টাকা। তাহলে তো আমার এই গরু বেচেও হবে না। যার জন্য আপনাকে আমি নিজে শ্রম দিয়ে দুটো একটা কামলা খাটাই, যেদিন পারি না ওই দিন পল খেয়ার খোলাবার জন্য। আচ্ছা, যাক, নিজে শ্রম দেন, কামলা খাটান, আলহামদুলিল্লাহ। খামারটা টিকেনের যে বন্দোবস্ত আপনার করতে হবে। আর মূল কথা যে আপনি যে এই যে 3 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা খরচ বছরে আপনার লাভ হলো, তাতে আপনি সবকিছু মিলে দেখা গেল যে 25-30 বা 20,000 টাকা মাসে আপনার টিকলো। সেই হিসেবে যারা বেকার বা তরুণ যুবক আছে, তাদেরকে আপনি পরামর্শটা দেন যে হ্যাঁ, বেকার না ঘুরে আমরা কিছু করতে পারি। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। শুধু দর্শক, ভিডিওটা বড় হয়ে যায়, বিস্তারিত বলতে গেলে উনি যেটা বোঝালো যে হ্যাঁ, বছরে যে 3 লাখ টাকা আমার সবকিছু মিলে খরচ যে লাভ হয়, 3 লাখ টাকাই নয়, আমার হতে এভরিথিং যা কিছু আল্লাহ তাআলা দিছে এদের উপর দেই হয়েছে, তাই না? আচ্ছা, গেল সেই দর্শক। তাহলে তার গরুর জাতগুলো শোনা হলো, খাদ্য শোনা হলো, তার বছরে কত টাকা লাভ হলো সেটা শোনা হলো। এখন কথা যে কোন কোন জাতের গরু দিয়ে খামার শুরু করবে একটা লোক যদি নতুন খামার শুরু করে? এখন ছোট বাছুরদের শুরু করবে, এর এগুলোতে শুরু করবে, সেটা বলেন। তার টাকা পয়সা যদি অর্থ কম থাকে, হ্যাঁ, তাকে পহেলাতে শুরু করতে হবে পুরুষ গরু অথবা দেশি গরু। আর যদি অর্থশীল ব্যক্তি হয়, তাহলে হয়তো দুধালা গরু দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, এটা কি জেনে না শুনে, বা আপনি যেমন পুরাতন খামারি আছে আপনার কাছে আসে, বা প্রশিক্ষণ প্রাপ্ত বা বিভিন্ন খামারে যাচাই বাছাই করে শুরু করা ভালো, না নিজে প্রথম থেকেই শুরু করা ভালো? তাতে সুবিধা না, যাচাই বাছাই করার প্রয়োজন আছে না? আচ্ছা, সেই দর্শক শুনলেন না, তো খামারে মার খাবে। প্রথম আপনারা অবশ্যই ছোট গরুদের শুরু করেন, বড়দের শুরু করেন, অবশ্যই যুবনন্দে একটা প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করেন। যদিও সুযোগ না হয়, এরকম যারা পুরাতন আমার বড় ভাই আছে, যারা পুরাতন খামারের সাথে রিলেটিভ আছে, সংযুক্ত আছে, তাদের সাথে পরামর্শ নেবেন। আচ্ছা, সেটা সবকিছু আমরা তথ্য জানলাম। এখন কথা হলো কি যে এই গরুগুলোর আপনার রোগ হয় না ভাই? হ্যাঁ, রোগ। কি রোগ হয়? গেলবারে হয়েছিল আপনার খুরে রোগ হওয়ার পরে আমি বুঝতে পারিনি যে আমার গরু ক্ষতি হবে। আমার গোটা গোয়ালে প্রায় ক্ষতির দিকেই যাচ্ছে। এর মধ্যে ওসমানপুরের ডাক্তার আনোয়ার সাহেবকে নিয়ে আসলাম, ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক করার পর স্যালাইন অনেক কিছু করলাম। প্রায় 35-40 হাজার টাকা ব্যয় করে আমার গরুগুলোকে আমি খারাপ করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুন। আবার এরই মধ্যে ফির দুটো ঘটনা ঘটলো, দুটো বাচ্চা আমার এরকম সেরা বাচ্চা, দুটো বাচ্চা মারাও গেল। তো এখন আমার কথা যে আপনার যদি উপযুক্ত ছেলে থাকে 18 থেকে 35 বছরের বয়স, আমি তাদেরকে আপনাকে একটা পরামর্শ দেবো যে এই ডাক্তারের শরণাপন্ন না হয়, এই 18 থেকে 35 বছরের যে সন্তানটা আছে আপনার, তাকে একটা যুবনন থেকে যে ট্রেনিং নিয়ে আসতে পারেন, তাহলে কি হবে, আপনার যে ডাক্তারের যে কস্টটা সেটা আপনার বেঁচে গেল, এবং ছোট ছোট যে চিকিৎসাগুলো সে দিতে পারবে, এবং যদি ভালো মানের অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে কিন্তু ফিল করেও 2-4 টাকা কামাই করে তার রুজি রোজগার সংসারের পাশাপাশি সে কাজে লাগাতে পারে। তার যদি ইচ্ছা থাকে, তাহলে এই যাবত খামার করার বয়সে আপনার বড় ধরনের কোনো সমস্যা নেই, ওই সমস্যাটাই হয়েছে, শুধু একটা সমস্যা, খুরে রোগের। আচ্ছা, যাই হোক, আমি অনেকগুলো তথ্যই জানলাম। তো সেই দর্শক, ভিডিওটা আর বড় করবো না। আমি আরেকটা কথা ভাইয়ের কাছে মুখে শুনবো যে সারা বছরে মিলে আপনার টোটাল দুধ কত কেজি থাকে? আপ ডাউন হোক, কিন্তু কত কেজি দুধ আসে আপনার ডেইলি বা মাসে বা বছরে? আমার রেগুলার দুধ থাকে, রেগুলার আমি বলবো আর কি, আমি যেহেতু দুধ ছাকি কম, তো আমার লোক নাই, রেগুলার দুধ 15 কেজি থাকবে। আচ্ছা, আরেকটা কথা যে যে কোনো গরুর যদি 15 কেজি নিজের দুধ থাকে, তাহলে তার কিন্তু খামারের লস হবে। 12 থেকে 15 উপরে দুধ থাকতে হবে, তাই না? আমার তো ওইরকম দুধওয়ালা গরু আমি রাখিনি, তাই না? তাহলে আমি একটা পরামর্শ দেবো, যদি আপনি এই গাভী লালন পালন করেন, অবশ্যই 15 থেকে 15 ঊর্ধ্বে গাভী রাখবেন, দুধ যেন থাকে, এবং গাভী যেন সবসময় আপ ডাউন থাকে। একটা গাভীর দুধ শেষ হবে,
একটা গাভী ইন হবে, যেন আপনার পকেট থেকে টাকা না যায়, তাই না? আর যদি আপনি বছরে 3টা গাভী আপনার শেষ হয়ে গেল, দুধ আর নাই, তাহলে কিন্তু আপনার পকেটে টাকা ভর্তুকি দিতে হবে। আমার তা আর 3টা গাভী যদি কোরস থাকে, একটা গেল একটা আসলে এরকম আপ ডাউন থাকে, তাহলে কিন্তু আপনার পকেট থেকে টাকাটা লাগতেছে না। ওটাই চলে। সেই দর্শক, আমি ভিডিওর বড় করব না, বা বড় ভাই আর বড় ভাইকেও বিরক্ত করবো না। উনি দীর্ঘ খামারি জীবনে যে তথ্যগুলো, যে অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বললো, আমরা দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওগুলো দেখি, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হলো। বেকারত্ব দূর করার জন্য আমরা যে ইউটিউবার বলেন আমাদেরকে, আসলে ইউটিউবার হিসেবে না বলে আমাদের যদি আত্মকর্মী বা সামাজিক মানুষ হিসেবে বিবেচনা করে আমাদের কথাগুলো যদি বিবেচনা করেন, তাহলে এই কথাগুলো তত্ত্ববৎ যাচাই করে, পুরাতন খামাদের কথাগুলো যাচাই বাছাই করে, যারা বেকার যুবক আছেন, যারা চার হোটেলে বসে থাকেন, নেতার পেছনে ঘোরেন, নেশাগ্রস্ত, হতাশগ্রস্ত, স্ত্রীর বোঝা, মা বাবার বোঝা, সমাজের বোঝা, তারা যদি ছোট ছোট পুঁজি দিয়ে এরকম করে খামার, শুধু যে খামারি করতে এমনটি না, আপনারা যেটা চয়েসফুল ব্যবসা, সেখানে অর্থ বিনিয়োগ করে যদি আপনারা অর্থমুখী হন, নিজে বাঁচবেন, দেশ বাঁচবে, জাতি বাঁচবে। এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটা কেমন হলো সেটাও আপনারা কমেন্টসে জানাবেন। পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা দোয়া করবেন যেন নিত্য নতুন এবং প্রতিনিয়ত এরকম কোনো না কোনো খামারের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা শেষ করছে। আসসালামু আলাইকুম।